হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো এসএসসি গ্রুপ স্টুডেন্ট বাংলা ক্লাস 71 অফ দ্য রেসিপি পার্ট 3। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো এসএসসি গ্রুপ স্টুডেন্ট বাংলা ক্লাস 71 অফ দ্য রেসিপি পার্ট 3। আজকে তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। দেখেন আমরা অফ দ্য রেসিপি পার্ট 3 টাইম তোমার সাথে আজকে বলতে কি বিষয়ে শেয়ার করবো। দেখেন আমরা যে আমাদের অফ দ্য রেসিপি করবো। এখন আমরা অফ দ্য রেসিপি বলতে আমরা কি বুঝি, যে আমাদের এখানে আমরা ব্যাক লিঙ্কস অথবা আমরা কি লিঙ্ক বিল্ডিং আমরা কিন্তু অফ দ্য রেসিপি বলতে বুঝি। এখন যে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটে যে আমরা ব্যাকলিঙ্ক করব, সেক্ষেত্রে আমরা ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে এখন থেকে আমরা বিভিন্ন টাইপের ওয়েবসাইট হতে পারে। সেটা কোনো আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট হতে পারে, কমেন্টিং ওয়েবসাইট হতে পারে, বা গেস্ট পোস্টিং বা সোশ্যাল মার্কেটিং কোনো ওয়েবসাইট হতে পারে। তাই যে এরকম ওয়েবসাইটগুলোর সাথে কিন্তু আমরা কি করি, আমাদের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করি। তো এখন যে আমরা এটা আমাদের ব্যাকলিঙ্ক যে আমরা এখানে আমরা করব, সেক্ষেত্রে এখন আমরা এটা আমাদের কাজটা করার জন্য আমরা কিন্তু আমাদের যেই হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক কিন্তু আমরা করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাকলিঙ্ক করার জন্য আমরা তো একটু গুগল থেকে সার্চ দেই যে হাই ডিএপিএ ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট লেখা সার্চ দিয়ে কিন্তু আমাদের যে হাই ডিএপিএ যে এখানে ডো ফলো ব্যাকলিঙ্ক সাইটগুলো চলে আসবে। এখন তো আমরা স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিতে চাই যে আমাদের এই ধরনের সাইট আমাদের ব্যাকলিঙ্কের জন্য প্রয়োজন, তাহলে আমরা লিখে দিব হাই ডিএপিএ ডো ফলো। যদি আর্টিকেল সাবমিশন সাইট প্রয়োজন, আর্টিকেল সাবমিশন সাইট লিখে দিব। যদি আমাদের যে কোনো সাইট প্রয়োজন, গেস্ট পোস্টিং সাইট প্রয়োজন, তো গেস্ট পোস্টিং সাইট লিখে দিব। তো সেটা লেখা কিন্তু আমরা এইভাবে সার্চ দিয়ে আমরা কি করতে পারি, আমরা অফিসে আর কি ব্যাকলিঙ্ক করতে পারি আমাদের ওয়েবসাইটের সাথে। তো এখন আমাদের এই যে আমরা এখানে যে আমরা ব্যাকলিঙ্ক করব, এখন যে আমাদের এই যে হাই ডিএপিএ কি, তারপর আমাদের ডো ফলো নো ফলো কি, তো এই বিষয়গুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তা আমি তোমাদের সাথে জাস্ট একটু আলোচনা করলাম। এখন কিন্তু আজকে আমি তোমার সাথে অফিসে পার্ট 3 বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেল আসছে এর আগের ভিডিওতে আমি তোমার সাথে অফিস এসইউ পার্ট 2 যে কি বিষয়ে শেয়ার করছিলাম, যে আমাদের এই যে এখানে আমরা আমাদের অফিস এসইউ পার্ট 2 তারপর অফিস এসইউ পার্ট 1 এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া আমাদের এখানে আমরা অফিস এসইউ ছাড়াও কিন্তু আমাদের এখানে আমরা অন পেজ এসইউ কিন্তু আমাদের এখানে এই যে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসবে তো নিজ দিকে আসতে আমাদের কিন্তু আমার চ্যানেলে কিন্তু এই যে আমাদের এই যে এসইউ কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 থেকে শুরু করে পার্ট আমাদের 7 পর্যন্ত, তারপর কম্পিটিটিভ অ্যানালাইসিস, তারপর টেকনিক্যাল এসইউ কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তোমার চাইলে এসইউর অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসবে দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসবে প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ এলিমেন্ট, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে এই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আমাদের এখানে তাহলে আমরা আজকে আমি তোমার সাথে বলছি কি বিষয়ে শেয়ার করো। আমাদের অফিস এসইউতে আমরা এই যে এখানে ডিএপিএ কি, তারপর ডো ফলো নো ফলো কি, এই বিষয়টা বলছি আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন আমাদের প্রথমে আমরা জানবো যে আমাদের অফিস এসইউতে ডিএ এবং পি এর বিষয়টা কি। এখন আমরা এই যে এখানে লেখা আছে, আমি একটু পড়ি যে অফিস এসইউ করার সময় দুটি ম্যাট্রিক্স বা পরিমাপক প্রায় ব্যবহৃত হয়, ডিএ এবং পিএ। এখন ডিএ এবং পিএ, এখন ডি এর ফুল মিনিং ডোমেন অথরিটি এবং পি এর ফুল মিনিং হচ্ছে পেজ অথরিটি। তো এই দুইটি ম্যাট্রিক্স কোনো ওয়েবসাইটের সামগ্রিক বা নির্দিষ্ট পেজের শক্তি বা ক্ষমতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের কি যে এই দুইটা ম্যাট্রিক্স ডিএ এবং পিএ, এই দুইটা ম্যাট্রিক্স কোনো ওয়েবসাইটের সামগ্রিক এবং নির্দিষ্ট পেজের শক্তি বা ক্ষমতা বোঝার জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের যদিও এই ডিএপিএ আমাদের গুগলের অফিসিয়াল কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, এগুলো এসইউ ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত হয়। যে আমাদের এই যে ডিএ এবং পিএ কিন্তু আমাদের এখানে কি যে গুগলের কোনো অফিসিয়াল র্যাঙ্কিং ফ্যাক্টর না, তো এগুলো এসইউতে ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত হয় এই বিষয়টা বলছি। তো এগুলো তৈরি করেছে বিখ্যাত এসইউ সফটওয়্যার কোম্পানি মোজ। এগুলো কে তৈরি করছে, যে বিখ্যাত এসইউ সফটওয়্যার কোম্পানি মোজ। তো এই স্কোরগুলো দিয়ে একটি ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক, প্রোফাইলের গুণমান এবং সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করার সম্ভাবনা কি করা হয়, অনুমান করা হয়। ব্যাস, এটা আমরা জানলাম যে বিষয়টা কি ডি এবং পি এর কি, এটা আমরা জানলাম। এটা কিন্তু গুগলের কোনো অফিসিয়াল র্যাঙ্কিং ফ্যাক্টর না, এটা তৈরি করছে কি মজ কোম্পানি। ব্যাস, এটা আমরা তাহলে বিষয়টা জানলাম। এখন এটা জানার পরে এখন প্রথমে আমরা জানবো যে ডি এর বিষয়টা, ডোমেন অথরিটি বিষয়টা কি। এখন ডিএ হলো এমন একটি স্কোর যা একটি সম্পূর্ণ ওয়েবসাইট বা ডোমেনের অপেক্ষিত শক্তি এবং বিশ্বাসযোগ্যতা প্রকাশ করে।
এখন আমাদের এখন বলছে কি যে এর স্কোর 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। এখন ডিএ কি নির্দেশ করে, এখন ডি এর বিষয়টা কি নির্দেশ করে, তো একটি ওয়েবসাইটের ডোমেন অথরিটি কত বেশি হবে, সার্চ ইঞ্জিনকে আমাদের সার্চ ইঞ্জিনে তার র্যাঙ্ক করার সম্ভাবনা তত বেশি বলে ধরে নেওয়া হয়। মানে আমাদের কি যে একটা ওয়েবসাইটের যে ডোমেন অথরিটি যত বেশি হবে তো সার্চ ইঞ্জিনকে তার র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বেশি বলে ধরে নেওয়া হয়। এখন ডি হচ্ছে মানে ডোমেনটা, সেই ওয়েবসাইট ডোমেনের অথরিটিটা কেমন। তারপর আমাদের এখানে আমরা এটি মূলত ওয়েবসাইট সামগ্রিক ব্যাকলিঙ্ক প্রোফাইলের উপর নির্ভর করে, অর্থাৎ কতগুলো ভিন্ন এবং মানসম্মত ওয়েবসাইট আপনার সাইটকে লিঙ্ক দিয়েছে তার উপর ভিত্তি করে এই স্কোর নির্ধারিত করা হয়। তারপর লাগছে যে উচ্চ ডিএ সম্পন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেলে আপনার ওয়েবসাইটের অথরিটিও বাড়ে। তারপর এখানে লাগছে যে অফ পেজ এসইওতে ডি এর গুরুত্বটা কি। এখন অফ পেজ এসইওতে ডি এর গুরুত্ব কি, যে লিঙ্ক বিল্ডিং। এখন অফ পেজ এসইও এর প্রধান কাজ হলো অন্য ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটের জন্য লিঙ্ক তৈরি করা। কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার আগে তার ডিএ স্কোর যাচাই করা হয়। এখন আমাদের উচ্চ ডিএ সম্পূর্ণ সাইট থেকে পাওয়া ব্যাকলিঙ্ক বেশি মূল্যবান, ব্যাস এটা আমরা জানলাম। তারপর হচ্ছে আমাদের আমরা এখানে প্রতিযোগী বিশ্লেষণ আর কি কম্পিটিটর অ্যানালিসিস। তো আপনার প্রতিযোগীদের ওয়েবসাইটের ডিএ কত, মানে আমাদের কম্পিটিটরদের ওয়েবসাইটের ডিএ কত তা জেনে কি করতে পারো, তোমরা নিজের অবস্থান বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আপনার এসইও স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। ব্যাস এটা আমরা বিষয়টা কাজটা করে। এখন তারপর এখানে আমাদের গেস্ট পোস্টিং এর বিষয়টা কি, যে কোনো ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করবেন, মানে কোন ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করবেন তা নির্ধারণ করতেও কিন্তু আমাদের ডিএ স্কোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাস এখন ডিএ আর কি ডোমেন অথরিটি বিষয়টা কি এটা আমরা জানলাম। এখন আমরা জানবো পি এর বিষয়টা। এখন আমাদের আর কি পেজ অথরিটি বিষয়টা। এখন আমাদের এখানে আমরা এই পি আর কি পেজ অথরিটি হলো এমন একটি স্কোর যা একটি ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট পেজে, যেমন একটা ব্লগ পোস্ট, হোম পেজ বা সার্ভিস পেজ, তারপরে শক্তি বা র্যাঙ্ক করার ক্ষমতা নির্দেশ করে। মানে আমাদের এই ডি এর বিষয়টা আমরা কি জানছিলাম, মানে আমাদের ডি হচ্ছে ডোমেন অথরিটি, মানে আমাদের পুরো ডোমেনের যে অথরিটিটা সেটা আমরা ডি এর মাধ্যমে জানতে পারি। আর পি এর বিষয়টা কি, পি হচ্ছে যে আমাদের নির্দিষ্ট কোন একটা পেজের আমাদের অথরিটিটা আমরা জানতে পারি, যেমন একটা ব্লগ পোস্ট বা হোম পেজ বা সার্ভিস পেজ, এই যেরকম কোন পেজ নির্দিষ্ট। এখন আমাদের শক্তি বা র্যাঙ্ক করার কি করে ক্ষমতা নির্দেশ করে। তো এর স্কোরও কিন্তু আমাদের 1 থেকে 100 পর্যন্ত হয়। তো পি এ কি নির্দেশ করে, পি শুধুমাত্র একটা নির্দিষ্ট পেজের অথরিটি পরিমাপ করে, পুরো ডোমেনের নয়। তো একটি পেজের পি এ নির্ভর করে সেই নির্দিষ্ট পেজ কতগুলো এবং কি মানের ব্যাকলিঙ্ক রয়েছে তার উপর। তো এখন অনেক সময় একটি ওয়েবসাইটের ডিএ কম হলেও কোনো একটি নির্দিষ্ট পেজের পি অনেক বেশি হতে পারে, মানে কোনো একটা ওয়েবসাইট ডিএ কম হলেও কিন্তু নির্দিষ্ট একটা পেজে আমাদের এখানে এই বিষয়টা অনেক বেশি হইতে পারে। তো এখন আমরা কোন একটা পি এর বেশি হইতে পারে এটা বলছে। তো এখন আমাদের বলছে কি যে কারণ হয়তো ওই পেজটি অনেক ভালো ব্যাকলিঙ্ক পেয়েছে। ব্যাস এটা আমরা জানলাম পি এর বিষয়টা কি নির্দেশ করে। তারপরে অফ পেজ এসইওতে পি এর গুরুত্ব কি। এখন নির্দিষ্ট পেজে ব্যাকলিঙ্ক, যদি আপনার কোনো নির্দিষ্ট ব্লগ পোস্ট বা প্রোডাক্ট পেজকে গুগল র্যাঙ্ক করতে চান তবে সেই পেজের পি বাড়ানো কিন্তু জরুরি। মানে নির্দিষ্ট কোনো একটা পেজকে যদি আমরা কি করতে চাই, আমাদের কোনো নির্দিষ্ট একটা পেজকে আমরা কি করতে গুগলে র্যাঙ্ক করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এই পেজের পি বাড়ানো কিন্তু জরুরি। তারপর আমরা এখানে সঠিক জায়গায় লিঙ্ক তৈরি, যে লিঙ্ক তৈরি করার সময় শুধুমাত্র ডোমেন অথরিটি না দেখে যে এখানে নির্দিষ্ট পেজ থেকে লিঙ্ক পাচ্ছেন তার পেজ অথরিটি দেখেও গুরুত্বপূর্ণ। দেখো আমাদের উচ্চ পি এ সম্পূর্ণ পেজ থেকে পাওয়া লিঙ্ক বেশি কি কার্যকর। ব্যাস এটা আমরা জানলাম যে ডিএ আর পি এর বিষয়টা মূল পার্থক্যটা কি। মানে আমাদের ডিএ হচ্ছে মানে ডোমেনের যে আমাদের ডোমেনটা থাকবে সেটার অথরিটিটা, আর পি এ হচ্ছে কিন্তু আমাদের পেজটা আমাদের যেটা থাকবে কোনো নির্দিষ্ট পেজের অথরিটি আমরা দেখতে পারি। এখন আমাদের কিন্তু এই ডিএও কিন্তু আমাদের কি যে আমাদের ডিএ কিন্তু 100 আমাদের 1 থেকে 100 স্কোর দেখায়, পিও কিন্তু সেম। ব্যাস এখন এটা আমরা জানলাম। এখন এটা আমাদের এখানে মূল পার্থক্যটা আমরা এখন মূলত জানবো। এখন এটার বৈশিষ্ট্য, ক্ষেত্র, তারপর নির্ভরশীলতা, ব্যবহার, এগুলো আমরা এখন জানবো। তো প্রথমে আমরা বৈশিষ্ট্য কি, যে ডিএ আর পিএ। ক্ষেত্র কি, পুরো ডি এর ক্ষেত্রটা হচ্ছে যে পুরো ওয়েবসাইট বা ডোমেনের শক্তি পরিমাপ করে, আর পি হচ্ছে ওয়েবসাইটের একটি নির্দিষ্ট পেজের শক্তি পরিমাপ করে। মানে আমরা জানলাম কি যে ক্ষেত্রের মধ্যে এই ডিএ হচ্ছে মানে পুরো ডোমেনের শক্তি পরিমাপ করে, আর পি হচ্ছে শুধু একটা নির্দিষ্ট পেজের শক্তি পরিমাপ করে। তারপর নির্ভরশীলতা কি, যে আমাদের এখানে ডি এর নির্ভরশীলতা হচ্ছে ওয়েবসাইটের সামগ্রিক ব্যাকলিঙ্ক প্রোফাইলের উপর নির্ভরশীল। তারপর আমাদের নির্দিষ্ট পেজের ব্যাকলিঙ্ক প্রোফাইলের উপর নির্ভরশীল।
এখন আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য কি? ডিএ হচ্ছে যে ওয়েবসাইটের সামগ্রিক ব্যাকলিংক প্রোফাইলের উপর নির্ভরশীল, আর পিএ হচ্ছে নির্দিষ্ট কোনো পেজের ব্যাকলিংক প্রোফাইলের উপর নির্ভরশীল। মানে এটা হচ্ছে পুরো ওয়েবসাইটে, এটা হচ্ছে নির্দিষ্ট পেজের। তারপর এটা ব্যবহার কি? ডি এর ব্যবহারটা হচ্ছে যে ওয়েবসাইটের সামগ্রিক বিশ্বাসযোগ্যতা ও প্রতিযোগিতার সাথে তুলনা করতে ব্যবহৃত হয়। আর পি এর বিষয়টা হচ্ছে যে কোনো নির্দিষ্ট পেজের র্যাঙ্কিং সম্ভাবনা বুঝতে ও উন্নত করতে ব্যবহৃত হয়। এখন আমরা ডিএপি এর বিষয়টা তাহলে জানলাম কি। ব্যাস, তারপর নিজ দিকে আমরা আসার পর এখন বিশেষ দ্রষ্টব্য। এখন এই বিষয়টা আমাদের এখানে কি বলছে যে ডিএ বা পিএ এখন স্কোর রাতারাতি বাড়ে না। এখন ডিএ বা পিএ স্কোর কিন্তু রাতারাতি কিন্তু বাড়ে না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বা মানসম্মত কন্টেন্ট তৈরি এবং ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক অর্জনের মাধ্যমে ধীরে ধীরে বৃদ্ধি পায়। এখন আমাদের এই যে এসইউ আমাদের বিশেষ, আমাদের এখানে লেখছে কি যে এসইউ বিশেষ গেরা, এখানে লেখছে কি যে আমাদের এখানে আমরা এখানে বিষয়টা দিকে আমাদের কি লেখছে বিষয়টা। এখন আমাদের এখানে লেখছে যে আমাদের এখানে এসইউ বিশেষজ্ঞরা এইচটিএফ, সেমরাস, মোজের মতো টুল ব্যবহার করে এই স্কোরগুলো যাচাই করেন। ব্যাস, এটা আমরা জানলাম। তারপর এখন কিন্তু আমরা তাহলে জানলাম কি যে আমাদের এই ডিএ এবং পি এর মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা জানলাম। এখন ডিএপি এর বিষয়গুলো কি, এগুলো তাহলে আমাদের কি হয়ে গেল, জানা হয়ে গেল ডিএপি এর বিষয়গুলো কি। এখন এগুলো জানার পর তাহলে এখন আমরা আমাদের একটু গুগল থেকে যদি সার্চ দিই যে অফ পেজ এসইউ গাইড, এখন এই কিওয়ার্ডটা লিখে আমরা গুগল থেকে সার্চ দিলাম। ব্যাস, অফ পেজ এসইউ গাইড লেখা সার্চ দেওয়ার পর দেখো এখানে কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট গুলো চলে আসছে কিন্তু এটা আমাদের বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে, ব্যাকলিংকও আর বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। এখন আমরা এই যে বিভিন্ন ওয়েবসাইট গুলো চলে আসছে না, এখন ধর আমাদের এরকম তোমরা যে কোনো ওয়েবসাইটের সাথে তোমরা ব্যাকলিংক করবে, তখন ধর আমরা এই যে ব্যাকলিংকও ধর আমি একটু এই ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকি। ব্যাস, এখন আমরা ওয়েবসাইটে সবার প্রথমে চলে আসছে, ওয়েবসাইটের মধ্যে আমরা আসলাম। এখন আমরা কি করবো, আমাদের যে একটা ওয়েবসাইটের সাথে আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংক করবো, সেক্ষেত্রে আমাদের সেই ওয়েবসাইটের প্রথমে আমরা ডিএপি এটা কিন্তু চেক করতে হবে। এখন আমাদের যে আমরা কোনো একটা ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করার ক্ষেত্রে সেই ওয়েবসাইটের ডিএপি এটা এখন চেক করার জন্য এখন আমরা কি করবো, আমরা এই যে ডিএপি চেক আর লেখা যদি আমরা গুগল থেকে সার্চ দিই, ব্যাস সার্চ করলে আমরা একটু নিচে আসলে এই যে আমাদের ডিএপি চেক আর মজ, এই যে আমরা এখানে ক্লিক করি। ব্যাস, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা কোনো একটা ওয়েবসাইটের সাথে যে আমরা আমাদের ব্যাকলিংক করব, এর আগে আমাদের ওয়েবসাইটের ডিপি এটা আমরা ডোমেন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন সেটা চেক করে নিতে হবে। এখন আমাদের এখানে আমরা ডোমেন অথরিটি, পেজ অথরিটি চেক করার ক্ষেত্রে আমরা ধর আমাদের ওয়েবসাইটের কিন্তু এটা কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিংক এই যে ব্যাকলিংকও আছে না, এই ব্যাকলিংকও কিন্তু এখন আমরা পুরো ওয়েবসাইটের একবারে যে মেন পুরো ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা নাই। এই ওয়েবসাইটে আমরা এখানে আমরা নির্দিষ্ট একটা পেজে কিন্তু এই ওয়েবসাইট নির্দিষ্ট একটা পেজে আমরা এখানে আসি। এখন কিন্তু আমাদের দেখো ওয়েবসাইটের এই নির্দিষ্ট পেজের নামটা কি, অফ পেজ এসইউ গাইড। এই যে আমরা তাদের ওয়েবসাইটের এই যে আমরা এই পেজটার মধ্যে আসি, তো তাদের ওয়েবসাইটে এই যে ইউআরএল এই যে অফ পেজ এসইউ গাইড লেখা আছে বলে কিন্তু আমরা যখন আমরা অফ পেজ এসইউ গাইড লেখা গুগল থেকে সার্চ করলাম, তাদের ওয়েবসাইটে এখানে চলে আসছে। এখন আমাদের আমরা তাদের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পেজ আসি না, এখন তো আমরা কি করবো, তাদের যে পুরো ওয়েবসাইটটার ডোমেনটা আছে এই ডোমেনটা আমরা ডিএপি এটা চেক করবো। এখন এই ডোমেনটা যে আমরা সিলেক্ট করে আমরা কপি করলাম, কপি করে এখানে আসার পর আমরা এই ডোমেনটা পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এই যে এখানে চেক ডিএপি দিয়ে চেক করতে হবে। এর আগে আমরা আই এম নট এ রোবট এটা আমরা টিকমার্ক দিলাম। ব্যাস, টিকমার্ক দেওয়ার পরে এরকম আসলে এখানে আমরা বোর্ডস কোনগুলো, এই যে বোর্ডস এগুলো আমাদের বোর্ডস এর বিষয়গুলো দেখাইতে হবে। ব্যাস, এখন আমরা যে এখানে আমরা এগুলা দেখাই দিলাম। ব্যাস, ভেরিফাই দিলাম, ভেরিফাই হয়ে গেল। এরপর আমাদের চেক ডিএপি দিব আমরা। ব্যাস, এখন আমরা চেক ডিএপি দেওয়ার পর এখন ব্যাকলিংকও এই যে ওয়েবসাইটটা আছে, এখন তাদের ওয়েবসাইটে আমরা পুরো মেন ডোমেনটা দিছি না, এখন তাদের ওয়েবসাইটের পুরো ডোমেনটা ডিএপি এটা এখানে চলে আসবে। এখন আমাদের তাদের ওয়েবসাইটের যেই এখানে আর কি ডোমেনটা থাকবে, তখন সেটা ডিএ কত আর কি তাদের ওয়েবসাইটের ডোমেন অথরিটিটা কত, এই যে আমাদের এখানে দেওয়া আছে তাদের ওয়েবসাইটের ডোমেন অথরিটি হচ্ছে 73। ব্যাস, এই তাদের ওয়েবসাইটের ডোমেন অথরিটি কিন্তু এত, কিন্তু আমরা তো এটা পুরো ডোমেনের লিঙ্কটা দিছি না, ডোমেন অথরিটি আমরা দেখতে পারতেছি, কিন্তু আমরা তো কোনো পেজের লিঙ্ক দিয়ে নির্দিষ্ট, তাহলে এটা পেজ অথরিটিটা আসলে কিভাবে দেখেন। আমরা কিন্তু শুধু আমাদের কি করছি, আমাদের যে এই যে ব্যাকলিংকও যে ওয়েবসাইটে আছে সেটা ডোমেনের মেন ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিছি। এখন যখন আমরা ডিএপি এটা চেক করাইলাম, এখন ডোমেন অথরিটি দেখাচ্ছে 73, কিন্তু আমাদের এটা ওয়েবসাইটটার মধ্যে পেজ অথরিটি কোথা থেকে দেখাইতেছে, আমরা তো কোনো নির্দিষ্ট পেজের লিঙ্ক দেয় না, পেজ অথরিটি দেখাচ্ছে হচ্ছে যে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের মেন যে ইউআরএলটা এটা লিঙ্কটা দিছি, এখন এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে
এখন এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে সব ওয়েবসাইটগুলা আমাদের আর কি এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সব পেজগুলা একটা এভারেজ করে সেখানে দেখাইতেছে যে এই ওয়েবসাইটে এই যে পেজ অথরিটি কত, এই যে আমাদের এখানে 68 দেখাইতেছে এত, এখন 68, ব্যাস এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যখন আমরা দিলাম কি যে আমাদের এই যে ওয়েবসাইটের মেন ইউআরএলটা দেওয়ার পর এটা ডোমেন অথরিটি কত, এখন আমরা 73 আর এটা পেজ অথরিটি, এই ওয়েবসাইট যতগুলো পেজ আছে সবগুলো পেজে এইগুলো আমাদের এভারেজ করে তারপর এখানে দেখাইতেছে। তারপর আমাদের এই পুরো মেন ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিংক কত করা আছে, এই যে আমাদের এখানে আমরা এত করা আছে ব্যাকলিংক দিতে পারি, কোয়ালিটি ব্যাকলিংক কিরকম, তারপর আমাদের কোয়ালিটি ব্যাকলিংক পার্সেন্টেজ হিসাবে কিরকম, তারপরে এই যে মোস্ট ট্রাস্ট কিরকম, তারপরে স্প্যাম স্কোর কত আমাদের কিন্তু দেখতে হবে। ওয়েবসাইটের এই স্প্যাম স্কোরটা যেন কম থাকে এটাও খেয়াল রাখতে হবে। এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর কত, 1% মাত্র। তারপর আমাদের এখানে আমরা এই অফ পেজ এসইও স্কোর কত, এই যে এত অফ পেজ এসইও স্কোর। তারপর আমরা এটা ডোমেন এজ কত, এই যে আমরা দেখতে পারতেছি এই যে 30 ইয়ার্স, ব্যাস এখন 30 ইয়ার্স এই যে আমি দেখতে পারতেছি। ব্যাস এখন আমরা এভাবে দেখতে পারতেছি না। এখন ধর আমরা একটা কাজ করি কি, এখন ধর আমরা এই যে একটু এখানে আসি, আমরা আমাদের একটু এই যে এখানে আমরা লাইট শট দিয়ে চাইলে আমরা রাখতে পারি। এখানে দেওয়ার জন্য বা আমরা এখান থেকে তোমরা না করে তোমরা একটু তোমাদের যে কিবোর্ড আছে না, কিবোর্ডে এই যে প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে, এই অপশনটা আমরা প্রেস করলে আমরা এই যে আমাদের এইটুকু আমরা এরিয়া দ্বারা আমরা সিলেক্ট করে আমরা ব্যাস এখন আমরা এই যে আমরা এই যে এখানে আমরা সেভ অপশনটা ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা সেভ করব, বা যেই নাম আছে এই নামে ধর আমরা সেভ করলাম। বা তোমাদের লাইট শট থাকলে যে এখান থেকে তোমরা চাইলে করে নিতে পারো। ব্যাস এখন আমরা আমাদের এখানে আমরা এটা আমাদের এখন আমরা সেভ করলাম না, এখন কিন্তু আমাদের সেভ করার পরে এখন কিন্তু আমাদের এই যে স্ক্রিনশট ওয়ান এই যে এখানে আমাদের চলে আসছে। এখন আমরা একটু এখানে ডাবল ক্লিক করি, দেখো এই যে আমরা এটা কিন্তু আমাদের যে ইমেজটা যেটা আমরা স্ক্রিনশট করে রাখলাম এই যে এখানে কিন্তু আছে এটা। ব্যাস এখন ধর আমরা তো এটা আমরা দেখলাম যে পুরো আমাদের ওয়েবসাইট ডোমেনের লিঙ্কটা দিয়া। এখন ধর আমরা যদি আমাদের কোনো একটা আমাদের এই পুরো ওয়েবসাইটে ব্যাকলিংক, এই ওয়েবসাইটে ধর আমরা নির্দিষ্ট যদি কোনো একটা পেজের লিঙ্ক দেই, ধর এই যে একটা পেজে আসি না আমরা, এখন কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি নাই, ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজে এখানে আমরা আসি। এখন এই পেজটা যে আমরা সিলেক্ট করে আমরা কপি করি, ব্যাস এই যে লিঙ্কটা আমরা সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর আমরা যে এখানে আসি এখন আমরা পেস্ট করি। এখন শুধু আমাদের কিন্তু ওয়েবসাইটে আমরা প্রথমে কিন্তু আমরা দিছিলাম কি পুরো ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, কিন্তু এখন কিন্তু নির্দিষ্ট একটা পেজের লিঙ্ক আমরা দিছি। এখন কিন্তু আমাদের যে আগে যেমন আমাদের ওয়েবসাইটের সব পেজগুলো এভারেজ করে দেখাচ্ছে না, এখন কিন্তু শুধু এই পেজটার অথরিটিটা আমাদের দেখাবে। তো আমরা দেখি এখন আমরা আই এম নট এ রোবট এটা আমরা দেখাই দিলাম টিকমার্ক। এখন চেক ডিপিএম, ব্যাস চেক ডিপিএ দেওয়ার পর এখন আমার নির্দিকে আসে আমরা এখন যদি আমাদের এখানে দেওয়া আছে কি ডোমেন অথরিটি পেজ অথরিটি, এখন কিন্তু আমরা এখানে আমরা দিছি কি যে আমাদের এখানে এই ওয়েবসাইটে নির্দিষ্ট একটা আমাদের কি দিছে এই ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্ট একটা পেজের আমরা ইউআরএল দিয়ে এখন আমরা চেক করতেছি। এখন আমাদের এটা ওয়েবসাইট ডোমেন অথরিটি মানে পুরো ডোমেনটার অথরিটি দেখতে পারতেছি। এখন কিন্তু আমাদের এই যে পেজ অথরিটি আসছে, কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটের সব পেজগুলো এভারেজ করে আসে নাই। এখন তো আমরা দিছি একটা শুধু একটা পেজের লিঙ্ক, এখন শুধু এই পেজটার অথরিটিটা কত, এই যে এই পেজটার অথরিটিটা কত নির্দিষ্ট পেজের অথরিটির এখানে দেখাইতেছে। এই যে আমাদের পেজ অথরিটি কত, এই যে আমাদের এখানে 57, ব্যাস এই পেজ অথরিটি আমি দেখতে পাচ্ছি। তারপর এই পেজের ব্যাকলিংক করা আছে কত, ব্যাস ব্যাকলিংক কয়টা করা আছে 500, এই যে এত দেখাচ্ছে। তারপর কোয়ালিটি ব্যাকলিংকস কত, কোয়ালিটি ব্যাকলিংকস এর পার্সেন্টেজ হিসাবে কত দেখতে পারি। তারপর মোস্ট ট্রাস্ট এই পেজটার মধ্যে মোস্ট ট্রাস্ট এখানে কত এই যে দেখতে পারি। স্প্যাম স্কোর কত, অফ পেজ এসইও স্কোর, তারপর আমাদের ডোমেন এজ কি এগুলো আমি দেখতে পারি চাইলে। এখন দেখো এখন কিন্তু আমাদের দেখবো যে আমাদের এই যে আমরা প্রথমে যখন ডোমেনের যে ইউআরএলটা দিছিলাম না, আমাদের যে ডোমেনের ইউআরএলটা পুরো আমরা ডোমেনটা দিছিলাম, কিন্তু ডোমেনের ইউআরএলটা দেখছিলাম কোনো নির্দিষ্ট পেজ কিন্তু আমরা দেই নাই। এখন দেখবো কিন্তু আমরা মিলাইতে পারবো না এখানে আমাদের, কিন্তু এখন দেখবো আমরা এখানে কি আসছে যখন আমরা আমাদের এখানে কোনো আমাদের পুরো ডোমেনের আমাদের ইউআরএলটা দিছিলাম তখন ডোমেন অথরিটি দেখাইতেছে। তারপর আমরা যখন নির্দিষ্ট পেজের ইউআরএলটা আমরা মাত্র দিলাম, এখন আমাদের তো এটা ডোমেন অথরিটি ডোমেন যেটা থাকবে আমাদের মেন ডোমেনটা। তখন আমাদের যখন আমরা আমাদের প্রথমে আমরা যখন ডোমেনের পুরো ডোমেনের ইউআরএলটা আমরা দিছিলাম না, তখন কিন্তু মানে আমাদের পুরো ওয়েবসাইটের মেন ইউআরএলটা আমরা দিছিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কোন ওয়েবসাইট নির্দিষ্ট পেজের কিন্তু পেজ অথরিটি এখানে দেখায় নাই। তখন দেখাচ্ছিল কি যে কোনো ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইটে থাকবে তাদের ব্যাকলিংকও যে ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে সকল যে পেজগুলো সবগুলা পেজে মানে এইগুলো কিন্তু এভারেজ করে এখানে দেখা যায়, সব পেজগুলো এভারেজ করে পেজ অথরিটি দেখাচ্ছে। কিন্তু এখন যেহেতু আমরা নির্দিষ্ট পেজ দিয়ে দিচ্ছি, এখন নির্দিষ্ট যে পেজটা আমরা দেখাই শুধু এই পেজের পেজ অথরিটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা পুরো ওয়েবসাইটে আমরা ডোমেনের যখন আমরা ইউআরএলটা দিচ্ছি পুরো ওয়েবসাইটের ব্যাকলিংক কত করা আছে এত, আর শুধু এই নির্দিষ্ট পেজের ব্যাকলিংক এই যে এই কটা করা আছে। তারপর কোয়ালিটি ব্যাকলিংকস পার্সেন্টেজ যাবে, তারপরে মোস্ট ট্রাস্ট কিরকম, ডোমেন এজ কিরকম, এই যে এই বিষয়গুলো কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে আমরা যদি আমাদের পুরো ওয়েবসাইটের
মেইন ইউআরএলটা দেই, তার পুরো ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে হবে। আর যদি নির্দিষ্ট কোনো পেজ দেখা দেয়, ইউআরএল এখানে দেখা দেই ডিএপি চেক করতে, তাহলে কোনো নির্দিষ্ট পেজ হবে। ব্যাস, তাহলে কিন্তু আমরা জানলাম এই ডিএপি এর বিষয়টা কি কাজটা করে। ব্যাস, এটা হচ্ছে মূলত কাজটা করে। তাহলে আমরা কি করলাম, এই ওয়েবসাইটে আমরা ডিএপি এটা চেক করলাম। এখন আমাদের ডিএ এবং পিএটা কি, ডোমেন অথরিটি, পেজ অথরিটি বিষয়টা কি, এটা কিন্তু আমাদের জানা হয়ে গেল। ব্যাস, এখন আমরা ডিএপি এর বিষয়ে জানার পরে এখন আমরা জানবো কি, এখন আমরা জানবো হচ্ছে আমাদের ডোফলো বিএস নোফলো লিঙ্ক। এখন আমরা ডোফলো ভার্সেস নোফলো লিঙ্ক, মানে ডোফলো নোফলো লিঙ্কের বিষয়টা কি কাজটা করে, এটা আমরা জানবো। এখন আমাদের ডিএপি জানার পর ডোফলো বিষয়গুলো আমরা জানবো, লিঙ্কের বিষয়গুলো। এখন ডোফলো নোফলো যে লিঙ্কগুলো এখানে আছে, এখন আমরা ডোফলো নোফলো বিষয়টা কি, যেখানে আমাদের লেখা আছে, আমরা একটু পড়লে বিষয়গুলো বুঝতে পারবো। এখন ডোফলো নোফলো কি, এখন কিন্তু এটা আমরা একটু নামগুলো দেখেই কিন্তু আমরা একটু বুঝা গেছে। মানে ডোফলো হচ্ছে মানে কোন একটা লিঙ্ক ধরা থাকলো, এটাকে আমরা যদি ডোফলো লিঙ্ক কোনগুলোকে বলে, মানে ডোফলো লিঙ্কটা যদি ডোফলো করে দিই আমরা, তাহলে গুগল মনে করবে মানে এই লিঙ্কটা ফলো করতে বলছি আমরা গুগলকে। আর নো ফলো কি, নো ফলো। এখন আমাদের যে নো ফলো মানে ফলো করতে না, মানে আমরা এখানে আমরা একটা লিঙ্ক আমাদের আছে, এখন এই লিঙ্কটা ডোফলো মানে গুগল মনে করবে এই লিঙ্কটা হচ্ছে ফলো করতে পারবে। আর নো ফলো যে লিঙ্কগুলো থাকবে সেগুলো হচ্ছে সেই লিঙ্কগুলো ফলো করতে পারবে না। ব্যাস, এখন আমরা আমাদের এখানে ফলো করা যাবে না, এই বিষয়গুলো আর কি বিষয়টা বুঝাইছে। এখন ডোফলো আমাদের নো ফলো যে লিঙ্কটা এখানে আছে, এখন এই বিষয়টা কি আমরা এখানে একটু পড়ি। এখন এখানে আমাদের আছে কি লেখছে অফ পেজ এসইউ তে। এখন অফ পেজ এসইউ তে ডোফলো এবং নো ফলো লিঙ্কের মধ্যে পার্থক্যটা এখন তাহলে আমরা জানবো। এখন আমাদের অফ পেজ এসইউ এর জগতে দুটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ডোফলো এবং নো ফলো লিঙ্ক। এখন এই বিষয়গুলো আমাদের কি, এই দুটি লিঙ্ক ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক প্রোফাইলে অংশ, কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে এদের গুরুত্ব এবং কাজ ভিন্ন। সহজ কথায় এই লিঙ্কগুলো সার্চ ইঞ্জিন নির্দেশনা দেয় যে কোনো নির্দিষ্ট লিঙ্কে অনুসরণ করো। এখন আমাদের এটা কি আর কি ফলো করবে, কি করবে না, মানে আমাদের এই ডোফলো আর নোফলো এই দুইটা কিন্তু আমাদের এখানে, মানে ডোফলো যেটা, ডোফলো মানে হচ্ছে ফলো করো, আর নোফলো হচ্ছে মানে এটার উল্টাটা ফলো করো না। মানে ফলো মানে তো আমরা জানি যে কি, এখন এটা আমাদের আর কি এই বিষয়টা এখানে আমাদের বুঝাইছে, মানে সেই লিঙ্কটাকে। এখন আমাদের ডোফলো লিঙ্ক কি, এখন আমরা এটা জানি। এখন ডোফলো লিঙ্ক হলো একটা, আমরা এখানে আর কি ডোফলো লিঙ্ক হলো এক ধরনের হাইপার লিঙ্ক, যা সার্চ ইঞ্জিনকে ওই লিঙ্কের মাধ্যমে অন্য একটি ওয়েবসাইটে যেতে এবং সেই ওয়েবসাইটের অনুমোদন আর কি যে আমাদের এন্ডোর্স করতে বলে। তখন আমরা যখন একটি ওয়েবসাইট অন্য একটি ওয়েবসাইটকে ডোফলো লিঙ্ক দেয়, তখন এটি সার্চ ইঞ্জিনকে একটি ইতিবাচক সংকেত পাঠায়। এই সংকেতে লিঙ্ক জুস বা লিঙ্ক আর কি এসইউ ভ্যালু আর কি এখানে বলা হয়। ব্যাস, এটা আমরা জানলাম। এখন ডোফলো লিঙ্ক কি, এখন আমরা এই যে এসইউ ভ্যালু বলা হয়, তখন আমাদের এই যে সাধারণত সব লিঙ্ক কি আমাদের এই যে এখানে লিখছে কি যে ডিফল্ট ভাবে ডোফলো থাকে যদি না সেটিতে কোনো বিশেষ অ্যাট্রিবিউট। এখন আমাদের এখানে এই যে আমরা লিঙ্কে কি বিষয়টা বুঝেছে, যে আমাদের ডোফলো যেই লিঙ্কটা থাকে সেই আমাদের এই যে লিঙ্কগুলো আছে এখানে বলছি সাধারণত সব লিঙ্কই আমাদের আছে কি যে ডিফল্ট ভাবে ডোফলো থাকে, মানে সব লিঙ্কই কিন্তু সাধারণত আমাদের ডিফল্ট ভাবে ডোফলো থাকে। তার আমরা এখানে একটা লিঙ্ক আমরা দিলাম, এটা কিন্তু অটোমেটিকলি ডোফলো লিঙ্ক যদি না সেটিতে কোনো বিশেষ অ্যাট্রিবিউট এই যে রিল নোফলো যোগ করা হয়। আমাদের ধরো একটা লিঙ্ক, এখন আমাদের এটা বুঝেছে কি যে আমাদের একটা লিঙ্ক আছে না, এখন ধরো একটা লিঙ্ক করলাম, এখন কিন্তু এই লিঙ্কটা আমাদের অটোমেটিকলি কিন্তু ডোফলো লিঙ্কই থাকে। এখন আমরা যদি এখানে আমরা এই লিঙ্কটাকে আমরা নোফলো করতে চাই, তাহলে সেই আমাদের লিঙ্কটার মধ্যে কিন্তু এই যে রেল নোফলো আর কি রিলেশন নোফলো এই অ্যাট্রিবিউটটা অ্যাড করলে কিন্তু সেই লিঙ্কটা নোফলো হয়ে যায়। এখন যদি সেটার মধ্যে যেই লিঙ্কগুলোর মধ্যে এই যে রেল নোফলো এই ইটার কি রিলেশন নোফলো এই অ্যাট্রিবিউটটা অ্যাড না করা যায়, সেই লিঙ্কগুলা ডোফলো। ব্যাস, এটা আমরা জানলাম। এখন ডোফলো লিঙ্কের সুবিধা কি, এখন সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করে। ডোফলো লিঙ্ক সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের গুরুত্ব বোঝাতে সাহায্য করে, যা আপনার সাইটের র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। এখন আমাদের এই যে এখানে ডোমেন, তারপর লাগছে ডোমেন অথরিটি বাড়ায়। এখন আমাদের এখানে ডোফলো লিঙ্কের সুবিধাগুলো কি আর এখন আমরা জানছি। ডোমেন অথরিটি বাড়ায়, ভালো এবং প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে ডোফলো লিঙ্ক পেতে আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি বৃদ্ধি পায়। তারপর এখানে ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ায়, যখন কোনো প্রতিষ্ঠিত ওয়েবসাইটে আপনাকে ডোফলো লিঙ্ক দেয় তখন ব্যবহারকারী এবং সার্চিং উভয়ের কাছে আপনার ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ে। এখন কিন্তু আমরা এটা জানলাম যে বিষয়টা এখানে কি। ব্যাস, এখন ডোফলো জানার পর এরপর আমাদের এখানে আছে কি নোফলো লিঙ্ক কি। এখন নোফলো লিঙ্ক হলো আমাদের এখানে এমন এক ধরনের আমাদের হাইপার লিঙ্ক যা সার্চ ইঞ্জিনকে ওই লিঙ্কটি অনুসরণ না করার জন্য নির্দেশ দেওয়া হয়।
এখন আমাদের এখানে ডো ফলো লিঙ্ক আর নো ফলো লিঙ্কের মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা প্রথমেই জানছিলাম। এখন জানলাম কি যে আমাদের এখানে ডো ফলো লিঙ্কটা কি, যে আমাদের সার্চ ইঞ্জিনকে ওই লিঙ্ক নির্দেশনা করার আর কি আমাদের সেই লিঙ্কটা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। আর নো ফলো লিঙ্ক হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে সেই লিঙ্কটা মানে এখানে অনুসরণ না করার নির্দেশ দেওয়া হয়, মানে এটা উল্টাটা। এখন আমাদের এখানে আমরা অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক জুস বা এসইও ভ্যালু অন্য ওয়েবসাইটে স্থানান্তরিত হয় না। একটি লিঙ্ক আর কি রেল নফলো অ্যাট্রিবিউট যোগ করে সেটি নফলো বানানো হয়। আমরা কিন্তু ডোফলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছিলাম, মানে রেল নফলো মানে রিলেশন নফলো, সেই লিঙ্কটা তাহলে নফলো লিঙ্ক হয়ে আছে যদি রিল নফলো এই অ্যাট্রিবিউটটা কোনো লিঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমাদের এটা কিন্তু আমরা জানলাম। দেখুন আমাদের কিন্তু এই যে আমাদের এই রিল নফলো এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে কিন্তু কোন একটা লিঙ্কে নফলো লিঙ্ক বানানো হয়। এখন যেমন একটা উদাহরণ যেমন দেওয়া আছে কি, আমাদের যে একটা উদাহরণ দিছে যে নফলো লিঙ্কে এই যে আমাদের এই যে এই বিষয়টা যেভাবে ব্যবহার করা হয়, এই যে রেল নফলো এই উদাহরণ, এই যে এরকম বিষয়টা আমাদের দেওয়া হয়, যে এখানে একটা উদাহরণ দিচ্ছে জাস্ট। দেখেন আমাদের এখানে আমরা এই নফলো লিঙ্ক কখন ব্যবহৃত হয়, যেমন সাধারণত নিচের ক্ষেত্রগুলোতে নফলো লিঙ্ক ব্যবহার করা হয়। এখন নফলো লিঙ্ক কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে নফলো লিঙ্ক ব্যবহার করা হয়। এগুলা কি কি, এখন আমাদের ব্লক কমেন্ট আর কি স্প্যামিং কমানোর জন্য ব্লক কমেন্টে থাকা লিঙ্কগুলো সাধারণত নফলো হয়। তারপরে ফোরাম পোস্ট, এখন ফোরাম বা বিভিন্ন অনলাইনে কমিউনিটিতে আমাদের ব্যবহারকারীদের বা পোস্টে থাকা লিঙ্কে নফলো ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে এখানে আমাদের এখানে পেড বা বিজ্ঞাপনী লিঙ্ক, এখন যখন কোনো লিঙ্কের জন্য অর্থ প্রদান করা হয় তখন গুগল স্বচ্ছতার জন্য নফলো অ্যাট্রিবিউট ব্যবহারের পরামর্শ দেয়। এটা আমরা জানলাম কি বিষয়টা কাজটা করে। এরপর আমাদের এখানে অবিশ্বস্ত কন্টেন্ট, যদি কোনো ওয়েবসাইটের কন্টেন্টের উপর আস্থা না রাখা যায় তবে সেই লিঙ্কটিকে নফলো করা হয়। ব্যাস এটা আমরা জানলাম কি বিষয়টা কাজটা করে। তারপর সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়া কি ফেসবুক টুইটার ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া তো আমরা জানি কি ফেসবুক টুইটার ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা লিঙ্কগুলো সাধারণত কি হয়, নফলো লিঙ্ক হয়। তাহলে কিন্তু আমরা জানলাম যে আমাদের কোন লিঙ্কগুলো নফলো লিঙ্ক হয়, সাধারণত ব্লগ কমেন্ট টাইপের লিঙ্কগুলা, তারপরে ফোরাম পোস্ট, তারপর আমাদের কি এখানে পেড বা বিজ্ঞাপনী লিঙ্ক, তারপরে এখানে আমাদের এখানে অবিশ্বস্ত কন্টেন্ট, তারপর আমাদের এখানে সোশ্যাল মিডিয়া, এই যে এই টাইপের লিঙ্কগুলো কিন্তু নফলো লিঙ্ক হয় আমরা কিন্তু জানি। তারপর আমাদের এই নফলো লিঙ্কের গুরুত্ব কি, এখন নফলো লিঙ্কের গুরুত্বটা এখন আমরা জানবো, এটা কেন ব্যবহার করতে হয়, এটার গুরুত্বটা কি, এখন এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানবো। যদিও নফলো লিঙ্ক সরাসরি র্যাঙ্কিং এ প্রভাব ফেলে না, এসইওতে এরও গুরুত্ব রয়েছে। এখন এটা গুরুত্বটা কি, ট্রাফিক বৃদ্ধি। এটি জনপ্রিয় ওয়েবসাইটের নফলো লিঙ্ক থাকলেও সেখান থেকে আপনার ওয়েবসাইটের প্রচুর ভিজিটর বা ট্রাফিক আসতে পারে। তারপরে ব্র্যান্ড পরিচিতি, যে বড় কোনো ওয়েবসাইটে আপনার নাম বা ব্র্যান্ডের উল্লেখ এবং লিঙ্ক থাকা আপনার পরিচিতি বাড়াতে সাহায্য করে। তারপরে স্বাভাবিক লিঙ্ক প্রোফাইল, এখন এটা আমাদের কি যে এটি আমাদের বলছে কি যে একটি স্বাভাবিক এবং আমাদের এখানে আর কি স্বাস্থ্যকর ব্যাকলিঙ্ক প্রোফাইলে ডোফলো এবং নোফলো উভয় ধরনের লিঙ্ক মিশ্রণ থাকা উচিত। এখন শুধুমাত্র ডোফলো লিঙ্ক থাকলে সার্চ ইঞ্জিন সেটিকে অস্বাভাবিক বা স্প্যামি ভাবতে পারে। এখন কিন্তু আমাদের এখানে আমরা যে বিষয়টা এখন আমরা বুঝলাম কি বিষয়টা, যে আমাদের কিন্তু এখানে আমাদের শুধু কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে যে আমাদের এখানে কিন্তু নফলো লিঙ্কটা তেমন বিষয়গুলো আমাদের এখানে প্রভাব মানে তেমন কোনো কিছু হয় না নফলো লিঙ্কটা, কিন্তু আমাদের কিন্তু শুধু আমরা যদি নফলো লিঙ্কটা ব্যবহার না করি, শুধু ওয়েবসাইটে আমরা নফলো লিঙ্কটাই ব্যবহার করি, তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন সেটিকে কিন্তু অস্বাভাবিক বা স্প্যামিং কিন্তু ভাবতে পারে। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে নফলো লিঙ্কও ব্যবহার করা প্রয়োজন, ডোফলো লিঙ্ক ব্যবহার করা প্রয়োজন। ধরো আমরা যদি 80% ডোফলো লিঙ্ক ব্যবহার করি, তাহলে আমরা বাকি 20% আমরা নফলো লিঙ্ক আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। এখন আমাদের ডোফলো লিঙ্ক যেমন আমাদের ওয়েবসাইট প্রয়োজন, নফলো লিঙ্কটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রয়োজন। এখন কিন্তু আমাদের এরকম, তাহলে আমরা বিষয়টা জানলাম। তারপর ডোফলো বনাম নফলো, এখন সংক্ষিপ্ত তুলনা, তাহলে আমরা এই বিষয়গুলো যে এতক্ষণ আমরা জানলাম, এখন কি বিষয়গুলো আমরা জানলাম এখন আমি তোমাদের একটু বলে দেই আরো ভালোভাবে সংক্ষিপ্ত ভাবে। এখন আমরা বৈশিষ্ট্য কি ডোফলো লিঙ্ক নফলো লিঙ্ক, দেখো আমাদের এটা কাজটা কি, যে ডোফলো লিঙ্কের কাজ কি সার্চ ইঞ্জিনকে লিঙ্ক অনুসরণ করার নির্দেশ দেয়, আর নফলো লিঙ্কের কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনকে লিঙ্ক অনুসরণ না করার নির্দেশ দেয়। এখন এসইও ভ্যালুতে এখন লিঙ্ক জুস বা এসইও ভ্যালু পাস করে। এখন আমাদের এই ডোফলো লিঙ্কের বিষয়টা কি, এসইও ভ্যালু হচ্ছে
লিঙ্ক জুস বা এসইউ ভ্যালুতে পাস করে। আর আমাদের এই যে এখানে নোফলোর বিষয়টা কি, ডোফলোতে তো আমাদের বলছি যে আমরা লিঙ্ক জুস বা এসইউ ভ্যালু পাস করে, আর নোফলোর বিষয়টা হচ্ছে এসইউ ভ্যালুতে যে আমাদের লিঙ্ক জুস বা এসইউ ভ্যালু পাস করে না। তারপর আমরা এখানে আমাদের ডোফলোর বিষয়টা আমাদের উদাহরণ যদি আমরা একটা দেই, একটা উদাহরণ দিলে এই যে আমাদের ডোফলোর বিষয়টা কিরকম থাকে, এই যে এরকম থাকে, আর নোফলোর বিষয়টা এরকম থাকে। মানে দেখো দুইটা ইউআরএল কিন্তু সেমই, দুইটা বিষয় সেমই, জাস্ট আমাদের এখানে আমরা একটা উদাহরণ দিলাম কি একটা আমাদের ধর একটা উদাহরণ দিলাম কি, এখন আমরা এই যে ডোফলোর বিষয়টা কিরকম থাকে, নোফলোর লিঙ্কের বিষয়টা কেমন থাকে একটা উদাহরণ দিলাম। দেখো এই নোফলো আর ডোফলোর দুইটা লিঙ্ক কিন্তু সেমই, জাস্ট এই দেখো আমাদের একটা বিষয় খেয়াল করে আমরা, এই দেখো আমাদের কিন্তু এই যে এখানে আমরা কিন্তু দেওয়া আছে কি, আমরা এই যে এখানে দেখো আমরা কিন্তু এই লিঙ্কটার মধ্যে কিন্তু কোনো, এটা হচ্ছে ডোফলো লিঙ্ক, কারণ এই লিঙ্কের মধ্যে এই যে রিয়েল নোফলো এই অ্যাট্রিবিউটটা নেই, তো এটা হচ্ছে ডোফলো লিঙ্ক, আর এই লিঙ্কটা হচ্ছে নোফলো লিঙ্ক, মানে এটাকে আমরা অনুসরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দেখো এই আমাদের লিঙ্কটার মধ্যে কিন্তু এই যে রিয়েল নোফলো আর রিলেশন নোফলো, এখানে আমরা এই যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। তারপরে প্রধান সুবিধা, এখন আমাদের ডোফলো লিঙ্কের সুবিধা কি, নোফলো লিঙ্কের সুবিধা কি, এটা আমরা জানবো। এখন ডোফলো লিঙ্কের প্রধান সুবিধা হচ্ছে যে এসইও এর ডোমেন অথরিটি বৃদ্ধি, আর আমাদের এখানে আমরা এই নোফলো লিঙ্কের সুবিধা হচ্ছে ট্রাফিক এবং ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি, এটা আমরা জানলাম। এখন আমরা এই নোফলো লিঙ্কের বিষয়টা কি আমরা জানার পর এখন একটা আমরা শেষ কথা তোমাদের আমি বলে রাখি, এখন আমাদের এই অফ পেজ এসইও এর জন্য ডোফলো এবং নোফলো লিঙ্ক কিন্তু উভয় প্রকার লিঙ্ক কিন্তু প্রয়োজন রয়েছে। ডোফলো লিঙ্ক যেখানে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এবং অথরিটি বাড়াতে সরাসরি সাহায্য করে, সেখানে নোফলো লিঙ্ক ট্রাফিক আনা এবং স্বাভাবিক লিঙ্ক প্রোফাইলের তৈরি করা কিন্তু আমাদের জন্য অপরিহার্য। তো একটি সফল অফ পেজ এসইও কৌশলের জন্য এই দুই ধরনের লিঙ্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্যাস, এখন তো আমরা জানলাম এই নোফলো লিঙ্কের কাজটা কি কাজটা করে। ব্যাস, তাহলে এটা আমরা জানার পরে এখন তো আমরা এখানে আমরা জানলাম এই বিষয়টা কি কাজটা করে। এখন তো আমরা কি করবো, আমাদের তো আমরা বলছি যে এই ডোফলো লিঙ্কের কাজটা কি কাজটা করে। এখন আমরা কি করবো, আমাদের যদি আমরা চাই যে আমাদের অন্য একটা ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করবো, সেই ক্ষেত্রে ওয়েবসাইট ডোফলো লিঙ্ক কেমন ব্যবহার করা আছে, নোফলো কেমন ব্যবহার করা আছে, এই বিষয়টা আমরা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমাদের এই যে ব্যাকলিঙ্ক এই ওয়েবসাইটে আমরা ডোফলো আমরা চেক করব। এখন চেক করার জন্য আমাদের সেই ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে আমরা কি করবো, এই ইউআরএলটা সিলেক্ট করে আমি কপি করি। ব্যাস, এখন আমাদের ওয়েবসাইটের এই পেজের মধ্যে আমরা নোফলো লিঙ্ক কিরকম ব্যবহার করা আছে দেখার জন্য আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিই, নোফলো চেকার লেখা আমরা গুগল থেকে সার্চ দিলে এখন চাইলে আমরা কি করতে পারি, যেখানে আমরা এই যে যেটা আছে লিঙ্ক পাবলিশার নোফলো লিঙ্ক চেকার, এখানে আমরা আসবো। আসার পর এখন আমরা এন্টার ইউআরএল, আমাদের ইউআরএলটা দেখাই দিতে হবে। এখন যেহেতু আমরা শুধু আমাদের নির্দিষ্ট পেজটা ইউআরএল দিচ্ছি, তো আমাদের এই পেজটার মধ্যে ডোফলো লিঙ্ক কিরকম ব্যবহার করা আছে, নোফলো লিঙ্ক কিরকম ব্যবহার করা দেখতে পারি। এখন পেস্ট করে দিই, পেস্ট করে আমরা এখন কিন্তু এই যে এটা আমরা লিঙ্কটা পেস্ট করার পরে এই যে আই এম নট এর ওপর এটা টিক মার্ক দিতে হবে। তারপর এটা বাইসাইকেল সিলেক্ট করে দিয়ে এই যে বাইসাইকেল দেখাই দিলাম, ভেরিফাই দিলাম, হয়ে গেল। তারপর চেক স্ট্যাটাস দিলে এখন আমরা দেখি, তাহলে আমাদের এই যে লিঙ্কটা আছে এই পেজটা, এই যে এখন একটা নির্দিষ্ট পেজের কিন্তু লিঙ্ক আমি দিচ্ছি। এখন এই পেজটার মধ্যে আমাদের দেখো ডোফলো লিঙ্ক কিরকম ব্যবহার করা আছে, নোফলো লিঙ্ক কিরকম ব্যবহার করা আছে আমি কিন্তু দেখতে পারতেছি। এখন এই পেজটা আমাদের দেখো ডোফলো লিঙ্ক ব্যবহার করা আছে। এখন দেখো যে 1 2 3 4 এই 4 জায়গায় কিন্তু নোফলো লিঙ্ক ব্যবহার করা আছে। কোন কোন জায়গায় ব্যবহার করা আছে ইউআরএল গুলো দেওয়া আছে, এই twitter.com, facebook.com, reddit.com, linkedin.com, এই যে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে কিন্তু আমাদের নোফলো লিঙ্ক ব্যবহার করা আছে। এখন কিন্তু আমরা এখানে কিন্তু পড়ছিলাম না, আমরা একটু দেখি, আমরা যদি একটু মনে করি আমরা কিন্তু এখানে পড়ছিলাম যে কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে এই নোফলো লিঙ্কগুলো ব্যবহার করা হয়। যে আমাদের এই যে আমরা কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই যে এগুলো আমরা পড়ছিলাম না, এর মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া আসছিল না। এখন সোশ্যাল মিডিয়া কি ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপর আমাদের এখানে আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া সাইট, তো এগুলোর মধ্যে কিন্তু আমাদের কি যে নোফলো লিঙ্ক সাধারণত ব্যবহার করা থাকে। সেম ঘটনাটা এখানে ঘটছে। এখন কিন্তু দেখো এখানে আমাদের এই পেজটার মধ্যে টুইটার, ফেসবুক, রেডিট, তারপরে লিঙ্কডিন, এই দেখো আমাদের কিন্তু এগুলো আমাদের এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোর মধ্যে, এই দেখো আমাদের কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে নোফলো লিঙ্ক ব্যবহার করা আছে। আর এগুলো ছাড়া বাকি যত বিষয়গুলো আছে দেখো যে সব ডোফলো, কিন্তু আমরা সব লিঙ্কগুলো ডোফলো, খালি এই আমাদের সোশ্যাল মিডিয়ার এইগুলো ছাড়া এগুলো তো প্রয়োজন, এগুলো নোফলো করে রাখছে তারা। ব্যাস, এটা আমরা দেখলাম। এখন শুধু আমরা আমাদের এই ইটার মধ্যে আমরা দেখলাম, শুধু আমাদের ওয়েবসাইটের নির্দিষ্ট পেজটা আমাদের দেখলাম। এখন যে আমরা পুরো ওয়েবসাইটের লিঙ্কটা আমরা সিলেক্ট করে কপি করি, ব্যাস এখন আমাদের পুরো ওয়েবসাইটের মধ্যে আমাদের কেমন ডোফলো কিরকম ব্যবহার করা আছে দেখতে পারি। আমি চাইলে এখন কিন্তু আমরা পুরো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করার পরে আই এম নট রোবট, এই যে স্ট্রেস আর কি সিঁড়ি কোনগুলা, ব্যাস এই যে দেখা দেওয়ার পর আমরা ভেরিফাই দিলাম। তারপর আমরা চেক স্ট্যাটাস
বাস এখন দেখো আমাদের এখানে এই পুরো ওয়েবসাইটটার মধ্যে মানে পুরো ওয়েবসাইটটা আছে না, এই পুরো ওয়েবসাইটের মধ্যে এই জায়গাগুলা ডো ফলো লিঙ্ক ব্যবহার করা আছে যে আমরা দেখতে পারবো, মানে পুরো ওয়েবসাইটের মধ্যে এখন আমাদের দেখাবে। আর আমরা কোনো নির্দিষ্ট পেজ দেখাই শুধু এই পেজটার মধ্যে, শুধু এই পেজটার মধ্যে আমার কোন কোন জায়গায় এই ডো ফলো লিঙ্ক ব্যবহার করা আছে, নো ফলো লিঙ্ক ব্যবহার করা আছে সেটা দেখার জন্য নির্দিষ্ট পেজ দেখার পরে এখন দেখে আমাদের বাইসাইকেল। বাস এখন আমাদের এই যে বাইসাইকেলটা কোনগুলো, বাইসাইকেল দেখাই দেয়, ভেরিফাই দিলাম, মোটরসাইকেল দেখাইতে হবে। ব্যাস আবার এখানে আমাদের বাইসাইকেল দেখাই দিতে হবে। ব্যাস দেখাই দিয়ে হয়ে গেল। এখন আমার চেক স্ট্যাটাস দিলাম। এখন আমার সেম ভাবে আমাদের শুধু এই নির্দিষ্ট পেজটার মধ্যে যে কোন কোন জায়গায় ডো ফলো লিঙ্ক নো ফলো লিঙ্ক ব্যবহার করা আছে এই যে আমি চাইলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। ব্যাস এই যে আমাদের এই জায়গায় নো ফলো লিঙ্ক ব্যবহার করা আছে, যেগুলো ডো ফলো লিঙ্ক ব্যবহার করা আছে এগুলো কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের কাজগুলো করে। তাহলে কিন্তু আমরা জানলাম যে আমাদের এই ডো ফলো লিঙ্কের বিষয়টা কি, নো ফলো লিঙ্কের বিষয়টা কি, এগুলো আমরা জানলাম। তাহলে এটা হচ্ছে মূলত এই কাজগুলো করে। এখানে আমরা ডো ফলো নো ফলো লিঙ্ক চেক করতে পারি। এখন আমরা আবার একটু ওয়েবসাইটে আমরা আসি। এখন কিন্তু আমরা তাহলে বুঝলাম কি ডো ফলো লিঙ্কের বিষয়টা কি, নো ফলো লিঙ্কের বিষয়টা কি, আমরা কিন্তু এখন তার বিষয়টা বুঝে গেলাম। এখন আমাদের এখানে আমরা যে ডো ফলো নো ফলো লিঙ্কের বিষয়টা আমরা বললাম, এখন কিন্তু যে টুইটার, ফেসবুক, রেডিট, লিঙ্কডইন এই সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো আছে না, সাইটগুলো, সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা বলছি মেন ভাবে কিন্তু আমাদের নো ফলো লিঙ্কই ব্যবহার করা থাকে। এরপর আমাদের ওয়েবসাইটে যে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আমরা ডো ফলো লিঙ্ক ব্যবহার করি, কিন্তু সোশ্যাল মিডিয়া এরকম কোন সাইটে কিন্তু আমরা নো ফলো লিঙ্ক ব্যবহার করা থাকি। তাহলে কিন্তু এরা জানলাম আমার বিষয়টা কি কাজটা করে। ব্যাস এটা আমাদের জানার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটের বিষয়টা জানলাম। এখন আমরা তোমাদের একটা বিষয় আমি তোমাদের কাজটা একটু এই বিষয়টা আমি তোমাদের বলি, এই টেকনিকটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা যখন এখানে কোনো ডো ফলো নো ফলো লিঙ্ক করবো না, এখন ডো ফলো নো ফলো লিঙ্ক করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যে এখানে আমরা লিঙ্ক করার ক্ষেত্রে সময় আমরা যে এখানে ডো ফলো নো ফলো যে আমরা লিঙ্ক করবো, এখন আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটের সাথে আমরা ব্যাক লিঙ্ক করবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি জানি গেছি যে লিঙ্ক গুলো কি, ডো ফলো লিঙ্ক কি, তারপর নো ফলো লিঙ্ক কি। তা আমরা যাদের সাথে যে ওয়েবসাইট গুলোর সাথে আমরা ব্যাকলিঙ্ক করবো তা আমরা চেষ্টা করবো কি আমাদের সেই ওয়েবসাইট গুলোকে আমরা চেষ্টা করবো যে আমরা যে ওয়েবসাইট গুলোর সাথে ব্যাকলিঙ্ক করবো সেই ওয়েবসাইট গুলোকে আমাদের নো ফলো লিঙ্ক দেওয়া এবং তাদের কাছ থেকে আমরা আমাদের ডো ফলো লিঙ্ক গুলো নেওয়ার আমি চেষ্টা করবো। মানে আমরা এই টেকনিকটা আমাদের কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মানে আমরা যখন আমাদের কোনো ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করবো, এখন আমাদের যে যাদের কাছ থেকে আমরা ব্যাকলিঙ্ক করবো তো তাদের কাছ থেকে আমরা আমাদের ডো ফলো লিঙ্ক নেওয়ার চেষ্টা করবো, ডো ফলো লিঙ্ক নেওয়ার চেষ্টা করবো, আর আমরা তাদেরকে নো ফলো লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো যাদের সাথে ব্যাকলিঙ্ক করবো। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা জানলাম বিষয়টা কি। এখন আমাদের এটা হচ্ছে মূলত আমাদের এই ডো ফলো নো ফলো লিঙ্কের কাজটা করে। এখন যে আমাদের এই যে ওয়েবসাইট গুলো থাকবে, এখন আমাদের ওয়েবসাইট গুলা ডো ফলো লিঙ্ক কেমন থাকে, নো ফলো লিঙ্ক কেমন থাকে, এটাতে এতক্ষণ আমরা জানছি যে বিষয়গুলো কিরকম থাকে। তবুও আমরা যে আমাদের ওয়েবসাইটে যে এই তাদের ওয়েবসাইট ডো ফলো লিঙ্ক নো ফলো লিঙ্ক কেমন, এটা যদি আমরা একটু ভালোভাবে জানতে চাই, এখন ধর তাদের ওয়েবসাইট ধর আমরা এখানে ডো ফলো লিঙ্ক কেমন থাকে, এখন ধর এই তাদের ওয়েবসাইটের এখানে আমরা আসলাম, আসার পরে এখন তাদের ওয়েবসাইট দেখো আমরা ধরো এখানে আমরা এই যে একটা লিঙ্ক, এটা কিন্তু একটা লিঙ্ক, এখানে আমাদের কাজ রাখলে হাতের মতো আসে। এখন এখানে আমরা মাসে ডান বাটনে ক্লিক করে আমরা যে একটু ইন্সপেক্টে আসি, ইন্সপেক্টর আসতে এই যে আমাদের যে লিঙ্কটা আছে না, এখন এটা কি ডো ফলো লিঙ্ক নাকি নো ফলো লিঙ্ক সেটা আমি কিন্তু এদিক থেকে আমরা দেখতে পারি। এখন ডো ফলো লিঙ্কটা আমরা বুঝি যে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো সেগুলো আমাদের নো ফলো লিঙ্ক। যেমন আমি এখানে এটা আগে দেখাই নেই, এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া টুইটার, ফেসবুক, রেডিট, লিঙ্কডইন, এখন তো আমরা এখানে আমরা যেখানে আমাদের ফেসবুক, এখানে কাজটা এখানে আছে ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর তাদের ওয়েবসাইট যে এখানে আমাদের যেটা আছে ফেসবুকের দেখো যে লিঙ্কটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইটে যে ফেসবুকের লিঙ্কটা যে দেখতে পাচ্ছি www.facebook.com। এখন তাদের কাছে ফেসবুকের লিঙ্ক দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা একটু লিঙ্কটা খেয়াল করি, একটু ভালোভাবে দেখি, তাহলে কিন্তু আমরা দেখবো দেখো এই যে দেখো তাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার মধ্যে দেখো তাদের ওয়েবসাইটের যে একটা সোশ্যাল মিডিয়ার সাইট, এখন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের দেওয়া আছে কি এই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা, এখন এটা কিন্তু আমাদের এখানে দেখো যে এখানে রেল নো ফলো, এই দেখো আমরা দেখতে পাচ্ছ এই যে দেখো রেল নো ফলো। এখন কিন্তু আমাদের এখানে আমাদের যে লিঙ্কটা আছে, এখন এই লিঙ্কটার মধ্যে ফেসবুকের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার মধ্যে দেখো এই যে নো ফলো লিঙ্ক কিন্তু এখানে ব্যবহার করা আছে, দেখতে পারি আমাদের রেল নো ফলো অ্যাট্রিবিউটটা ব্যবহার করা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি এরকম তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়া এই লিঙ্ক গুলোর মধ্যে যাও সবগুলোর মধ্যে আমরা দেখবো নো ফলো ব্যবহার করা আছে। মানে কি যে এখন কিন্তু আমরা এই লিঙ্ক গুলো কিন্তু নো ফলো, মানে এখানে সার্চ ইঞ্জিনকে এগুলা আমাদের এখানে অনুসরণ না করে আমাদের এখানে বিষয়টা বুঝাইছে যেন এটা অনুসরণ না করে এই লিঙ্ক গুলো। এখন কিন্তু আমরা যদি অন্য একটা লিঙ্ক দেখি তাদের ওয়েবসাইটের অন্য একটা লিঙ্ক ধর আমি এখানে দেখি, যেমন আমি এখানে আমরা কোনটা এই যে পেজের লিঙ্ক দেয় এটা আমি এখানে মাস্টার নাম্বারটা ক্লিক করে ইনস্টল দিলাম। এখন যদি আমরা এই লিঙ্কটা দেখি তো আমরা
এখন কিন্তু দেখো এই যে লিঙ্কটা, এটা ছোট লিঙ্ক অবশ্য। এখন এই লিঙ্কটার মধ্যে দেখো এখানে কি কোনো নোফলো অ্যাট্রিবিউট দেওয়া আছে? নেই, কিন্তু এখানে নোফলো অ্যাট্রিবিউট দেওয়া হয়, তাহলে এই লিঙ্কটা আমরা ডোফলো লিঙ্ক। এখন এটা হচ্ছে আমাদের নোফলো আর ডোফলোর মধ্যে পার্থক্যটা। এখন ডোফলোর বিষয়টা আমরা তাহলে জানলাম বিষয়টা কি। এখন জানার পর এখন তাহলে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের মধ্যে একটু যদি আমরা আসি, এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলে আমরা দেখবো কি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কোনো জায়গায় ডোফলো নোফলো লিঙ্ক দেওয়া আছে? এটা কিন্তু এই যে joshimalaya.com। আমরা একটু এখানে আমরা যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা লিখে আমরা সার্চ করে joshimalaya.com, এখন আমাদের ওয়েবসাইটে যে ওপেন হয়ে যাবে। এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন কোন জায়গায় ডোফলো লিঙ্ক করা আছে, নোফলো লিঙ্ক করা আছে, সেটা আমরা এখন দেখবো। এর আগে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটটার মধ্যে আমরা ডোফলো নোফলো নিয়ে আমরা একটু সেট করে নেই। এখন ধর আমরা আমাদের ওয়েবসাইটে আমরা আমার যেটা ওয়ার্ডপ্রেস CMS দিয়ে তৈরি করা ওয়েবসাইটটা, সেক্ষেত্রে ওয়েবসাইটের নামের পাশে আমরা আমাদের স্ল্যাশ দিয়ে আমাদের wp-login.php বা wp- আমাদের অ্যাডমিন বা শুধু অ্যাডমিন, ব্যাস তোমরা যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা লিখে সার্চ দেওয়ার পরে এই যে তোমাদের যদি এখানে এটা অলরেডি লগ ইন করা থাকে তাহলে কিন্তু তোমাদের এটা ওপেন হয়ে যাবে সাইটটা। আর যদি তোমাদের এখানে লগ ইন না করা থাকে তাহলে তোমার আমার মতো ওয়েবসাইট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করলে তোমাদের ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে। ব্যাস এখন আমাদের লগ ইন হচ্ছে। লগ ইন করে আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে আমরা একটা পোস্টে আমরা সেটার মধ্যে নোফলো এবং ডোফলো লিঙ্ক ব্যবহার করবো। এবং সেটা কিভাবে ব্যবহার করে এটাও কিন্তু আমি তোমার কাজটা দেখা দিব, তাহলে কিন্তু তোমরা খুব সহজে কাজটা করতে পারবে। এখন আমরা একটু পোস্টের মধ্যে আসি, আমাদের ওয়েবসাইটে পোস্টে আসি একটা। এখানে পোস্টে আসার পরে জানেন এখন বিভিন্ন পোস্ট আছে। এখন প্রথমে যে পোস্টটা আছে এটার মধ্যে আমরা আসার পর একটু আমরা এডিট অপশনে আসি। বাস এখন আমাদের পোস্টার এটা অপশনে এখানে আমরা আসার পরে এখন ধর আমরা কি করে আমাদের এই যে পোস্টটা আছে এখন এটা আমরা এখানে আসার পরে এখন ধর আমরা এই যে এই পোস্টটার মধ্যে ধর আমরা কি করব, নোফলো আর ডোফলো লিঙ্ক ব্যবহার করব। দেখো আমাদের আগেও কিন্তু আমাদের দুইটা নোফলো ডোফলো লিঙ্ক ব্যবহার করা আছে, তবুও তো আমি তোমাদের দেখাই যে কিভাবে কাজটা করতে হয়। এখন এই যে দুই জায়গায় কিন্তু নোফলো ডোফলো লিঙ্ক ব্যবহার করা আছে। এখন আমি অন্য কিছু জায়গায় নোফলো ডোফলো লিঙ্ক ব্যবহার করব। এখন ধর আমাদের এই যে মডার্ন পোলো টি শার্ট, এখন এই যে আমি এই লেখাটা সিলেক্ট করার পর এখন এই লেখাটার মধ্যে আমরা কি করবো, যে আমাদের লিঙ্ক অপশনে ক্লিক করবো। এখন এই লেখাটার মধ্যে আমরা এই যে আমরা একটু দেখাই দিলেই হয়ে যাবে। এখন আমরা যেটা আমরা সিলেক্ট করবো, যে লেখাটা সিলেক্ট করবো সেটার মধ্যে আমি করতে পারি। তা আমি ধর আমাদের এখানে আমরা এই লেখাটা সিলেক্ট করবো, তো এটার মধ্যে আমরা করতে পারি। ধর আমি এখানে আমরা আরেকটু নির্দিষ্ট আসি, ধর আমরা এই যে সন আফটার ধর এই লেখাটা সিলেক্ট করলাম জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য। সিলেক্ট করার পর আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করবো, যে ধর আমরা আমাদের এই যে এখানে আমরা ব্যাকলিংক ওয়েবসাইটে ধর জাস্ট দেখানোর জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটা এদের আমি কপি করে এখানে আমরা আসি। ধর আমরা লিঙ্কে এসে এখানে আমি ধরো পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা অ্যাপ্লাই দিলাম, দিলে কিন্তু আমাদের দেখো এই জায়গায় কিন্তু কি হয়ে গেল, এটা লিঙ্ক আমরা ব্যবহার করলাম। এই যে এখানে আমরা এই লিঙ্কটা ব্যবহার করলাম, এখানে এটা আমরা লিঙ্কটা ব্যবহার করলাম না, এটা এখন কিন্তু এটা একটা ক্লিকেবল লিঙ্ক, এটা কিন্তু অটোমেটিক ডোফলো লিঙ্ক, কোনো লিঙ্ক করলে সেটা ডোফলো লিঙ্ক। এখন আবার তো আমরা এখানে আমরা একটা লিঙ্ক করে ধরো কি এই যে আমরা এই লেখাটুকু সিলেক্ট করে এখানে আমি জাস্ট দেখানোর জন্য আমরা সেম লিঙ্কটা লিঙ্ক করলাম। ব্যাস এখন লিঙ্কটা করার কারণে এখন আমরা এখানে একটা লিঙ্ক করলাম, এই যে এই জায়গায় কিন্তু একটা লিঙ্ক করলাম। এখন তো দুইটাই ডোফলো লিঙ্ক হয়ে গেল। কিন্তু আমরা নোফলো লিঙ্কটা আমরা কিভাবে করবো, এখন যখন কোনো একটা লিঙ্ক আমরা করার সময় একটু এডিট অপশনটার মধ্যে আসি। এখন এই লিঙ্কটা দেওয়ার পরে এটা তো আমরা কোনো লিঙ্ক করলে ডিফল্টভাবে কিন্তু আমরা জানছি ডোফলো হয়ে যায়, কিন্তু এটা ডোফলো করার জন্য আমরা এই যে সেট টু নোফলো এটা দেখাই দিলে আমরা সেট টু নোফলো দেখাই যাক। এখন কিন্তু এটা আমাদের এটা দেখা দেওয়ার পর আমি এখানে একটু নিচ দিকে আসলে সেভ দিলাম, সেভ দিলে কিন্তু এখন দেখো এই লিঙ্কটা কিন্তু নোফলো লিঙ্ক হয়ে গেছে, কারণ এই যে সেট টু নোফলো দিলে আমাদের যে লিঙ্কগুলা নোফলো করতে হয় সেটা সেট টু নোফলো দিলে নোফলো হয়ে যায়। ব্যাস এখন আমরা তারপর এটা আমরা এই যে সেভে ক্লিক করে আমি একটু সেভে ক্লিক করলাম, এটা সেভ হবে পোস্টটা। ব্যাস এখন এটা সেভিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখন আমরা তারপর ভিউ পোস্ট, এখানে আমি নতুন একটা ট্যাবে পোস্ট ওপেন করি। এগুলো তো আমাদের এখানে আমাদের এটা একটু পোস্ট করে দিলাম, এগুলো আমাদের আর প্রয়োজন নেই, এটা ধর আমি ডাকলাম। ব্যাস এখন ধর আমাদের এখানে আমাদের যখন আমরা ভিউ পোস্টে ক্লিক করলাম এখন কিন্তু আমরা এই পোস্ট এখানে দেখতে পাচ্ছি, এখন পোস্টটা দেখতে পাচ্ছি না। এখন ধর আমাদের পোস্টে আমরা কোন কোন জায়গায় লিঙ্কগুলো করছি এখন সেটা আমরা দেখবো। এখন এই যে আমার কিন্তু এই যে সন আফটার, এই যে আমি দেখো একটু এই যে সন আফটার আর এই যে এই জায়গায় এই দুই জায়গায় আমি এখানে লিঙ্কটা করছি সন আফটার আর এই যে এই জায়গায়। এখন এই সন আফটার লিঙ্কটা আমি মাউসের ডান বাটন ক্লিক করে এটার উপর কাজটা রেখা মাউসের ডান বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি। এখন কিন্তু আমরা দেখবো এই লিঙ্কটা নোফলো লিঙ্ক, এটা ডোফলো লিঙ্ক। এখন আমরা এই লিঙ্কটা কিন্তু আমরা এখানে কোনো লিঙ্ক করার ডিফল্ট আমাদের এখানে ডোফলো লিঙ্ক হয়ে যায়, এটা কিন্তু আমরা নোফলো দেখাই দেয় এই লিঙ্কটার মধ্যে। এটা মাউসের ডান বাটন ইন্সপেক্টে আসার পর এই দেখো লিঙ্কটা দেখতে পাচ্ছি,
এখন দেখো এখানে এই লিঙ্কটার মধ্যে কোন জায়গায় নো ফলো অ্যাট্রিবিউট এখানে দেখতে পারতেছি, আমরা দেখতে পারতেছি না, কিন্তু তাহলে আমরা বুঝলাম কি এই লিঙ্কটা হচ্ছে আমাদের এই যে সন আফটার এই লিঙ্কটা আমাদের ওয়েবসাইটের এখানে ডো ফলো লিঙ্ক। এখন আমরা এই যে আমাদের এখানে ওয়ার্ড রব আমাদের এই যে ইসেনশিয়াল, এখন এই যে আমাদের যেই লেখাটা আছে এটার মধ্যে আমরা লিঙ্কটা করছি, সেম লিঙ্কটা কিন্তু এখানে আমি করছি, কিন্তু এখানে কিন্তু আমরা নো ফলো অ্যাট্রিবিউটটা দেখাই দিয়েছিলাম, মানে সেট নো ফলো দেখাই দিয়েছিলাম। এখন কিন্তু আমরা একটা মাস্টার ডাটাতে ক্লিক করে ইন্সপেক্ট দেই লিঙ্কটার মধ্যে। ব্যাস এখন যদি আমরা একটু দেখি, দেখো এটা লিঙ্কটার মধ্যে কি আমাদের এখানে আমরা এই যে রেল নো ফলো অ্যাট্রিবিউটটা সেট করা আছে, আমরা একটু খেয়াল করে দেখি এই যে দেখো লিঙ্কটা দেখো পাশে কিন্তু রেল নো ফলো দেখতে পারতেছি তো না তোমরা, এই যে এখানে রেল নো ফলো এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি এই যে রেল নো ফলো যে ইটা আছে, এখন কিন্তু দেখো আমাদের কিন্তু এদিকে আমরা এই যে দেখো নেল নো ফলো এই যে রেল নো ফলো এই দেখো আমাদের কিন্তু অ্যাট্রিবিউটটা এই লিঙ্কটার মধ্যে ব্যবহার করা আছে। এখন রেল নো ফলো অ্যাট্রিবিউটটা যে লিঙ্কগুলোর মধ্যে ব্যবহার করা থাকবে, এখন এই লিঙ্কটা নো ফলো লিঙ্ক। ব্যাস এটা হচ্ছে মূলত কাজটা করে। তাহলে কিন্তু আমরা জানলাম নো ফলো লিঙ্কের বিষয়টা কি, ডো ফলো লিঙ্কের বিষয়টা কি, তাহলে কিন্তু জানলাম। তো আজকে ভিডিওতে কিন্তু আমি তোমার সাথে মূলত এই কাজটা শেয়ার করলাম। ব্যাস এখন আমাদের কিন্তু আজকে ভিডিওতে তাহলে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে ডিএপি ডোমেন অথরিটি পেজ অথরিটি বিষয়টা কি, তারপরে ডো ফলো নো ফলো লিঙ্কের বিষয়টা কি, এটা কিন্তু আমরা তাহলে আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যাস তাহলে কিন্তু আজকে ভিডিওতে আমাদের এখানে আমি তোমার সাথে বিষয়টা শেয়ার করে দিলাম। ব্যাস এখন যে আমরা এই যে ডো ফলো নো ফলো তারপর ডিএপি এর বিষয়গুলো আমরা জানলাম না, এখন আমাদের কিন্তু আমরা ভিডিওর প্রথমে কিন্তু আমি তোমাদের বলছিলাম আমরা যে এখানে ব্যাকলিঙ্ক করব, এখন আমরা যাদের সাথে আমরা যে ওয়েবসাইটগুলোর সাথে ব্যাকলিঙ্ক করব সেটা আমাদের যে কোনো টাইপের ওয়েবসাইট হতে পারে, সেটা কোনো আমাদের হতে পারে কি, সেটা আমাদের কোনো ধরো আমাদের এখানে আমরা কোন ধরনের ওয়েবসাইট হতে পারে, কোনো আমাদের এখানে ই টাইপের ওয়েবসাইট হতে পারে, আমাদের এখানে আর কি আমাদের হতে পারে কি যে অ্যাট্রিবিউট সাবমিশন টাইপের ওয়েবসাইট হতে পারে, কমেন্টিং টাইপের ওয়েবসাইট হতে পারে, বা গেস্ট পোস্টিং টাইপের ওয়েবসাইট হতে পারে, বিভিন্ন টাইপের ওয়েবসাইট হতে পারে। এখন যে ওয়েবসাইটগুলো থাকবে না, তারপর আমাদের এখানে আমরা সোশ্যাল মার্কেটিং ওয়েবসাইট হতে পারে। এখন এই ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা কি করব, ব্যাকলিঙ্ক করব আমাদের ওয়েবসাইটের সাথে। এখন যেটা আমরা ব্যাকলিঙ্ক করব সেক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটগুলোর সাথে ব্যাকলিঙ্ক করব, এখন আমরা এই ওয়েবসাইটের সাথে যে ব্যাকলিঙ্ক করব সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে সেই আমাদের কোয়ালিটি টাইপের ব্যাকলিঙ্ক করতে, হাই কোয়ালিটি টাইপের ব্যাকলিঙ্ক করতে হবে। তো সেই হাই কোয়ালিটি টাইপের ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে এখন আমরা যদি গুগল থেকে সার্চ দেই হাই ডিএপিএ ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট, এখন আমরা যদি গুগল থেকে সার্চ দিই যে হাই ডিএপিএ ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট, এখন এটা শুধু ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট লেখা দিয়ে তো আমরা 2024 সালে ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট চলে আসবে, আমাদের 2023 সালে চলে আসতে পারে, কিন্তু আমাদের এখন বর্তমানে যে সালটা চলতেছে 2025 সাল চলতেছে, এখন আমরা এই যে আমাদের 2025, এখন আমরা যদি গুগল থেকে সার্চ দিই হাই ডিএপিএ ডো ফলো এখানে ব্যাকলিঙ্ক সাইট 2025 লেখা সার্চ দিলে আমাদের এই যে 2025 সালের যে এখানে ডিএপিএ ডো ফলো আমাদের যে ব্যাকলিঙ্ক সাইট আছে হাই ডিএপিএ ডো ফলো ব্যাকলিঙ্ক সাইটগুলো কিন্তু এখানে আমাদের চলে আসবে। এই দেখো সাইটগুলো চলে আসছে। এখন আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ঢুকা এই সাইটগুলোর সাথে আমরা কি করতে পারি, আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। এখন এই যে 2025 সাল, এখন তোমাদের যেই সাল চলতেছে সেই সালটা কিন্তু এখানে দেখাই দিতে হবে। আমার এখানে এখন আমাদের 2025 সাল চলতেছে, এখন আমরা এখানে দেখা যাচ্ছে হাই ডিএপিএ ডো ফলো ব্যাকলিঙ্ক সাইট 2025, এখন সেই সাইটগুলো এখানে চলে আসছে। এখন তো আমাদের যদি স্পেসিফিক বলছি কোনো সাইট দেখা দিই, আর্টিকেল সাবমিশন সাইট, তো আমরা এখানে গেস্ট পোস্টিং সাইট, তাহলে আমি দেখাই দিতে পারি। তাহলে আমি গুগল থেকে সার্চ দিলাম কি হাই ডিএপিএ ডো ফলো, এখানে আমরা আর্টিকেল সাবমিশন সাইট 2025, তা আর্টিকেল সাবমিশন সাইট চলে আসবে এখানে। আমরা যদি আমাদের এখানে আমরা যদি এদিকে লেখা সার্চ দেখি, আমরা আর্টিকেল সাবমিশন সাইটের পরিবর্তে আমরা যদি এখানে গেস্ট পোস্টিং সাবমিশন সাইট লেখা সার্চ দিলাম, গেস্ট পোস্টিং সাইট লেখা সার্চ দিলে সেই সাইটগুলোর ইগুলো লিস্টগুলো এখানে চলে আসতো। মানে এটাই হচ্ছে মূলত কাজটা করে। ব্যাস এভাবেই কিন্তু আমরা মূলত আমাদের এই যে কাজগুলো আমরা করতে পারি। তাহলে কিন্তু আজকে আমি তোমার সাথে ডিএপিএ কি ডো ফলো নো ফলো কি বিষয়ে শেয়ার করলাম। ব্যস্ত বিষয় দেখার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। As a Google Student বাংলা ক্লাস 71 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, অফপেসি পার্ট 3। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।